হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মাহফিল উজানি মাহফিল। আর এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই বিখ্যাত মাহফিলে ঘুরতে যাওয়ার সকল অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমরা তিনজন বাইকে করে চাঁদপুর থেকে কচুয়া থানার সেই বিখ্যাত উজানি মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। তো রাস্তাটা খুবই ক্লিয়ার ছিল, তো আমরা খুব দ্রুত রাইড করে আমরা অল্প সময়ের ভিতরেই কচুয়াতে চলে আসলাম। কচুয়া থেকে উজানি মাহফিল বেশি একটা দূরে না, কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হয়, তো তার জন্য রাস্তাতে খুব জ্যাম থাকে। অবশেষে আমরা তিনজন উজানি মাহফিলে এসে পৌঁছলাম, কিন্তু আসার সময় ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আসার সময় খুবই মানুষের ভিড় ছিল। তো এই বিখ্যাত উজানি মাহফিলটা বছরে সাধারণত একবারই হয়ে থাকে, তার জন্য মানুষের কাছে এটা খুবই আকর্ষণীয় হয়ে থাকে। তো আমরা এখন উজানি মাহফিলের যে স্টোরগুলো আছে, মানে যেখানে জিনিসপত্র বিক্রি করে, ওই সব জায়গাগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করলাম, কিন্তু সম্পূর্ণ জায়গাটা আমরা ঘুরে দেখতে পারলাম না, কারণ সেখানে অনেক মানুষের ভিড় ছিল। এই মাহফিলে বাংলাদেশের অনেক বিখ্যাত আলেম ওয়ালারা বয়ান পেশ করার জন্য আসেন, আর এই বিখ্যাত আলেমদের মূল্যবান বক্তব্য শোনার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসে হাজির হন। তো আমরা মাহফিলে আসলাম দুপুরবেলা, তো এখন বিকাল 4:30 বাজে। তো আমরা এখনো পর্যন্ত কিছু খাই নেই, তো আমাদের অনেক খিদা লাগছে। উজানি মাহফিলের মাদ্রাসা কর্তৃক আয়োজিত গরু মাংস আর ভাত নাকি খুবই বিখ্যাত, আর এই গরু মাংস আর ভাত নাকি খেতে খুবই মজা হয়। তো আমরা ঠিক করলাম আমরা এই গরু মাংস আর ভাত খাবো। তো এখানে গরু মাংস আর ভাত খাওয়ার জন্য টিকিটের প্রয়োজন হয়, আর প্রতি টিকিট 200 টাকা করে। যেহেতু আমরা তিনজন মানুষ, তার জন্য আমরা নির্দিষ্ট কাউন্টার থেকে 3টা টিকিট কিনলাম। তো আমরা কাউন্টার থেকে 3টা টিকিট নেওয়ার পর আমরা গরু মাংস আর ভাত খাওয়ার জন্য যে সিরিয়াল আছে, তো সেই সিরিয়ালে দিকে গেলাম। তারপর আমরা প্রায় 30 মিনিট এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। তো এখানে প্রচুর পরিমাণ মানুষ আমাদের পিছনে সিরিয়ালে দাঁড়িয়েছিল। 30 মিনিট পর আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম। 30 মিনিট কষ্ট করার পর ভিতরে ঢোকার পর দেখি বাইরের মতো ভিতরেও প্রচণ্ড ভিড়। তো সেইখানে খাবার পাওয়ার জন্য আমাদের আরও 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আমাদের গরুর মাংস আর ভাত দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা মাহফিলে ময়দানে চলে আসলাম। তো মাহফিলে ময়দানে চলে আসার পর আমরা সেখানে হুজুরদের গুরুত্বপূর্ণ অনেক বয়ান শুনলাম। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সবচেয়ে বড় মাহফিল এই উজানি মাহফিল। তো এই উজানি মাহফিলে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আপনারা যারা এই উজানি মাহফিলে আসেন নাই, তারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন।